বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কয়েকদিন থাকি বৃষ্টি দেয় বলতে 5 মিনিট বৃষ্টি দিলে আবার 10 মিনিট বৃষ্টি নাই, এইরকম কি বৃষ্টি দেয়া নেয়ার মধ্যে আছে। ইউকের ওয়েদার বোঝার কোনো ক্ষমতা নাই, কোন সময় কিতা কোন অবস্থা হয়। তো বইয়া চিন্তা করলাম যে কিতা রান্না করতাম। হঠাৎ মনে হইল যে 2 দিন আগে মূলা আনছি, পরে চিন্তা করলাম মূলা তো নষ্ট হয়ে যাব, রান্না করিলাই। আর কিছু পালং শাক আনছিলাম, তো আমি এখানে মূলারে কাটতে রাখেছিলাম। আর পালং শাকের মাঝে অনেক বালু আছিল, মাটি আছিল, পরিষ্কার করে নিছি। পালং শাক আর মূলা দিয়া শুটকি দিয়ে রান্না করবো। আর ছোট মাছ আছিল আমার, পুঁটি মাছ, তো পুঁটি মাছ দেব। শুটকি শিরা সচরাচর জেলা সবসময় রান্না করি, এরকমই আমি রান্না করাম। তেমন মশলা দেওয়া তো যায় না শুটকির মাঝে। সামান্য পেঁয়াজ দিছি, হলুদ গুঁড়া সামান্য দিছি, আর মরচুর গুঁড়া একটু বেশি দিছি। আর শুটকি জাল দেওয়ার বদলে গরম পানি বয়েল করা পানির মাঝে শুটকি ভিজে রেখেছিলাম 5-6 মিনিট আমি ডেকে রেখেছিলাম। পরে কাটা আলাদা হয়ে গেছে শুটকি থেকে, পরে পানি দিলাইছি। এরকম করে শুটকি রান্না করলে আসলে অনেক ইজি, জাল দেওয়ার কোনো ঝামেলা নাই, আর গন্ধ ইলা গরুর মাঝে ছড়ায় না। চুলার আগুন বেশ করে দিলাইছি, দিয়া 5-6 মিনিটের মতন রান্না করবো। অন্য চুলা চিকেন রান্না করতাম করি, পেঁয়াজ পেস্ট দিছি, আদা রসুনের পেস্ট দিছি। বালা করি পেঁয়াজ আর আদা রসুন দিয়ে ভাজিয়ে নিছি। নেওয়ার পরে সব ধরনের মশলা, মাংস রান্না করতে যে যে মশলা লাগে ও মশলাও দিছি। হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কারি পাউডার, মরিচের পাউডার, গরম মশলা, জিরা পাউডার। আর তো লবণ তো মাছটা লাগবো, লবণও দিছি। তো দিয়া এখন আমি নাইড়ে চাইড়ে নিচে নিয়ে ঢেকে রাখি দিব। পানিও দিছিলাম। পানি দেওয়ার পরে যে মশলার গন্ধ গেছে, মশলা থেকে তেল বাসিয়া উঠছিল, এখন চিকেন দিলাইছি। চুলার আগুন একদম স্লো আছিল, পরে ডেকে রাখিছি 5-6 মিনিটের মতন। শুটকি শিরার মূলা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, মাছ দিলাইছি, অর্ধেক নাগামরিচ দিছি। এই নাগামরিচ অনেক জাল, বাংলাদেশ থেকে আনা হয়েছে। তো এমনি আমি মরিচের পাউডার দিছি, বেশি জাল হইলে আসলে আমরা খাইতাম পারি না। তবে অনেক জাল হয়েছে, যে মরিচের পাউডার এক্সট্রা হট আছিল, এর লাগে। শুটকি শিরা তো শিরা একটু বেশি হওয়া লাগে, এর লাগে পানি বেশি দিছি। আর আমার সিক্রেট একটা রেসিপি আপনার সাথে শেয়ার করি। আমি সব সময় শুটকি শিরা যে সময় ফাইনাল পানি দিলে, এই সময় ফ্রেশ রসুন, কাঁচামরিচ বালা করে চেঁচিয়া দেই, অনেক সুন্দর একটা ফ্লেভার আয়। শুটকির তো এমনি একটা ফ্লেভার, সাথে একটা আরও এক্সট্রা একটা অন্য ধরনের একটা ফ্লেভার করে, মাশাল্লাহ অনেক মজা হয় আর অনেক সুন্দর গ্রান হয়। শুটকির তো অনেক স্ট্রং একটা গন্ধ, লাগে লিডর যে ছিদ্র আছে, ছিদ্র টিস্যু দিয়ে আমি বন্ধ করে রাখেছি। এমনিতে তো গন্ধ হয়, শুটকির গন্ধ তো আটকানি যায় না, তবে কি একটু কম হয়। চিকেনের মাঝে আলু দিছি। আমার বাচ্চা চিকেন আর মিট খায়, তো চিকেন রান্না করি আর মিট রান্না করি, আলু মাস্ট দেয়া লাগে আর কি, আনাইলে তারা খাইতে চায় না। আলু অর্ধেক সিদ্ধ হওয়ার পরে পানি দিলাইছিলাম। এখন চিকেন রান্না হয়ে গেছে, মোটামুটি প্রায় শেষের দিকে। ধনিয়া পাতা দিছি, ধনিয়া পাতা দিয়া আরও 2-1 মিনিট রাখা নাকি রাখবো, যাতে ধনিয়া পাতার গ্রান সুন্দর করে বার হয়। আর শুটকি শিরাও রান্না হয়ে গেছে, আর 2-1 মিনিটের মতন আমি জাল দিব। মাশাল্লাহ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দুপুরের টাইমের খাওয়া আজকে খাইতে একটু লেট হয়ে গেছে। আসলে আজকে আমার একদমই ভালো লাগছিল না রান্না করতে। 12টা-12:30টার দিকে রান্না বইছিলাম, আর ভাতও বইছি। ভাত আমি সবসময় চুলাত রান্না করি, রাইস কুকারও রান্না করাও যদি মেহমান বাসা তাই বেশি মানুষ হইলে। রান্না করার পরে করে অনেক গন্ধ হয়েছে, জানালা দরজা সব কিছু খোলা, তবুও গন্ধ যান না। আমি সবসময় রান্নার পরে আগরবাতি ওলা জ্বালাইয়া দিই, আর এই আগরবাতি ল্যাভেন্ডার ফ্লেভার, মাশাল্লাহ অনেক সুন্দর একটা গ্রান। এয়ার ফ্রেশনার দিলেও এরকম আর কি গন্ধ যায় না।
রান্না করার পরে বিশেষ করে। তো আজকের ভিডিও পর্যন্ত, আপনারা সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান।